আমরা এখানে যারা আসছি অবশ্যই আমরা ইলম অর্জনের জন্য আসছি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান বিহি ইলাল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সালাকা তারিকান, পথ চলা শুরু করলো, ইয়ালতামিসু ফীহি ইলমান, তার উদ্দেশ্য হচ্ছে ইলম সে কি করবে, অর্জন করবে। এখনো কিন্তু সেই মুফতি সাহেব হয় নাই, মুহাদ্দিস হয় নাই, হ্যাঁ, কোনো বড় আলেম হয়ে যায়নি, দায়ী হয়নি, কিচ্ছু হয়নি, জাস্ট মান সালাকা তারিকান, পথ চলা কি করলো, শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে কি করে দিবেন, সহজ করে দেবেন। ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, এতটা মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, এটা জেনে নিতে বলেছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জানেন আর যারা জানেন না তারা কি উভয় সমান? তারা সমান না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা সমান হতে পারেন। যাই হোক, এজন্য আমরা যেহেতু ইলমের জন্য আসছি, এটার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়তকে কি করা, খালিস করা, নিয়তকে একনিষ্ঠ করা। কার জন্য ইলম অর্জন করতে হবে? শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের পথকে সহজ হওয়ার জন্য। এই জন্য আমরা দেখি যে ইলমকে মর্যাদা দিয়েছেন, ইয়ারফা'উল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে এবং যাদেরকে ইলম দেয়া হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মর্যাদায় উপনীত করেছেন। এই জন্য আমরা যদি মর্যাদা চাই, এই জন্য অবশ্যই আমাদেরকে ইলমের সাথেই থাকতে হবে।